হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি মিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তাজের মাম্মা। রাতে যখন বাজে 2:10 তখন আমার জামাই মসজিদ উঠলো। তার নাকি খেতে মন চাচ্ছে চালের রুটি আর গরুর মাংসের ঝোড়া। তো এখন কী করব ভাবতেছি। চলে গেলাম রান্না করে, চালের গুঁড়া নিয়ে গোলাচ্ছি। চালের গুঁড়া, লবণ, সাথে একটু আটাও দিয়েছি, কারণ একটু নরম নরম পছন্দ করে। চালের গুঁড়ো শুধু দিলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখেন গাইস, রাতে 2:10 বাজে তখন আমি রান্না করে তার জন্য চালের রুটি বলেন বা আপনারা চাপটি বলেন, যাই বলেন, ওইটা আমি তৈরি করতে চলে গিয়েছি। মাংসটা ফ্রিজে ডিপে ছিল, রান্না করাই ছিল, বাট বরফ ছিল। দেখেন আমি মাংসের সাথে যুদ্ধ করে করে মাংস ছোটাচ্ছি। কি করার, সে খাবে, আমার জামাই খাবে বলে কথা। কি করব এখন, তার জন্য রান্না করতেই হবে। দেখেন আমি কত সুন্দর করে ভাজা ভাজা করতেছি মাংসটাকে। সে তো জানে না যে আগে থেকে রান্না করা ছিল। আমি অনেক চালাক, আগে থেকে তার জন্য রান্না করে রাখি মাঝে মাঝে। দেখেন গাইস, কত সুন্দর করে আমি আটাটা গুলিয়ে নিয়েছি। এখন দেখতেছি প্যানটা গরম হয়েছে কি না। এখন আমি চাপড়িটা দিয়ে দিব। এরকম পাতলা করে আপনারা দিয়ে দিবেন। চাপটি বা রুটি যাই বলেন, এটা রুটির মতোই লাগে আমার কাছে। চালের রুটি যেমন লাগে এটাও তেমনই। গরুর মাংসের ঝোড়া দিয়ে কিন্তু এটা খেতে অনেক টেস্ট। আপনারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন। অল্প সময়ে একটা ঝটপট খাবার, মজার খাবার বলতে পারেন। দেখেন গাইস, কত তাড়াতাড়ি হয়ে গেল, তেল ছাড়া। এটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, কারণ তেল দেওয়া না, একটু তেল লাগে না এটা বানাতে। আমার জামাই তো প্রায় রাতেই, রাতে 2টা থেকে 3টা বাজলে তার ক্ষুধা লেগে যায়। কী করবো, এই জন্য আমি আগে থেকে এগুলো সব প্রস্তুত করে রেখে দেই। দেখেন গাইস, কতটা সুন্দর হয়েছে। গরুর মাংসের ঝোড়া আর চাপটি তার ফেভারিট খাবার। তো অল্প সময়ের জন্য আমি এটাই ভাবলাম আমি এটাই বানিয়ে দিই তাকে। সেও এটা অনেক পছন্দ করে। দেখেন কি মজা করে খাচ্ছে আপনার ভাই। তাজের পাপা তো এটা খুব পছন্দ করে এই খাবারটা, কারণ চাপটিতে কোনো তেল লাগে না, তেল ছাড়া। সে তো অনেক মজা করে খাচ্ছে আর বলতেছে, এত তাড়াতাড়ি তুমি কীভাবে এটা বানাইলা। কিন্তু আমি তো অনেক চালাক, গরুর মাংস জোড়া তো আমি আগে থেকে বানায় রাখছি, জানি সে খেতে চায়। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।